ওয়াহুয়াল্লাহু, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দটা নিয়ে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লাম মোটা করে পড়বো। ওয়াহু আল্লাহ, হা পেশ হু, ওয়াহু আল্লাহু, ওয়াহু আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা আনআম এর প্রথম দুই আয়াত, 1 এবং 2 আয়াত শিখেছি সহিহ শুদ্ধভাবে। এবার আমরা 3 নং আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহিহ শুদ্ধভাবে কোরআন শিখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও লাগবে লামের সাথে, ওয়াল লামে তাসদিদ থাকার কারণে আমরা দুইবার উচ্চারণ করব। তাহলে আমরা বলবো ওয়াহু ওয়াল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামকে পুর করিয়া পড়িতে হয়। ওয়াহু আল্লাহ, হা পেশ হু, ওয়াহু আল্লাহু, ওয়াহু আল্লাহু। ফা লাগবে সিনের সাথে, ফা সিনজের ফিস, ফা সিনজের ফিস, সিনের তাসদিদ দুই বচন হবে। ফা সিনজের ফিস, সিন জবর সা, ফিস সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া। দেখুন এই দুইটাকে আমরা একালিপ করে টেনে পড়বো। কেন? মিমের উপরে খাড়া জবর রয়েছে, আবার ওয়াইয়ের উপরে খাড়া জবর রয়েছে, এই জন্য মিম এবং র এই দুইটাকে, মিম এবং ওয়াও এই দুইটাকে আমরা একালিপ করে টেনে পড়বো। যেমন দেখুন সামাওয়া, তাজের তি, সামাওয়াতি, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, ফা লাগবে লামের সাথে, ফা লামজের ফিল, ওয়াফিল ওয়াফিল, হামজা জবর আর, হামজা যাবে রর সাথে, হামজা র জবর আর, র সেকেন্ড পুর। দেখেন র সেকেন্ড ডাইনে যে জবর থাকে রসের মোটা করে পড়তে হয়। আর দরজের দি, ওয়াফিল আর দি, ওয়াফিল আর দি, ওয়াফিল আর দি, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি। এর পাশে ইয়া যাবে আইনের সাথে, ইয়া আইন জবর ইয়া, জজমালা হরফ, লাম জবর লা, ইয়া লা, ইয়া লা, মিম পেশে মু, ইয়া লামু, ইয়া লামু, আইন চাপ দিয়ে পড়তে হবে, ইয়া লামু। সিন যাবে রর সাথে, সিন রজের সির, র জবর র, সের র। দেখেন তাসিদুল্লাহ রর তাসিদ রয়েছে, এই জন্য রটাকে আমরা দুইবার উচ্চারণ করবো। সের র, কাপ যাবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, সের রকম, সের রকম, ইয়ালামু সের রকম, ইয়ালামু সের রকম। ওয়াও জবর ওয়া, জিম যাবে হার সাথে, জিম হা জবর জাহ, র, র জবর র, ওয়াজাহ র, ওয়াজাহ র। কাপ যাবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, ওয়াজাহ রকুম, ওয়াজাহ রকুম, ওয়াজাহ রকুম। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া যাবে আইনের সাথে, ইয়া আইন জবর ইয়া, জজমালা হরফ, লাম জবর লা, মিম পেশ মু, ওয়া ইয়ালামু, ওয়া ইয়ালামু। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ টান, মা, ওয়া ইয়ালামু মা। দেখেন জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে আমরা সেখানে এক আলিফ টেনে পড়বো, এটা মনে রাখবেন। ওয়া ইয়ালামু মা। তা যাবে কাফের সাথে, তা কাফ জবর তাক, জজমালা হরফ, সিন জেরে সি, তাকসি, তাকসি, বা ওয়াও পেশ বু,
পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদের হরফ এক আলিফ টান মাদের তবাঈ হিসেবে তাকসিবু নুন জবর না তাকসিবুনা তাকসিবুনা। এখন যদি অফ করে থেমে পড়ি সেক্ষেত্রে আমরা নুনের উপর সেকেন্ড দেবো, ওয়াইয়ের উপর যেরকম সাকিন নুনের উপর আমরা সাকিন দেবো, দিয়ে বুটাকে আমরা তিন টেনে বলবো তাকসিবুন ওয়ায়ালামু মা তাকসিবুন ওয়ায়ালামু মা তাকসিবুন। এরপর ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তাবাঈ এক আলিফ টান ওয়ামা তা যাবে হামজার সাথে তা হামজা জবর তা তা এইভাবে তা জজমলা হরফ তা ইয়াজের তি জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ এক আলিফ টান মাদ্দে তাবাঈ ওয়ামা তাতি ওয়ামা তাতি। দেখেন জবরের বাম পাশে খালি থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে মাদের হরফ, এবং জেরের বাম জসমলা ইয়া থাকলে সেখানেও আমরা এক আলিফ টেনে পড়বো মাদের হরফ, অর্থাৎ দুটোকে মাদের তাবাঈ বলা হয়। তাহলে আমরা বলবো ওয়ামা তাতি হা যাবে মিমের সাথে হা মিম জেরে হিম। দেখেন যদি মিম সাকিনের পরে আরেকটি মিম থাকে আর সে মিমে তাসদীদ থাকে সেক্ষেত্রে প্রথম মিম বাদ যাবে, দ্বিতীয় মিমকে ধরতে হবে, কারণ আমরা জানি জজমের চেয়ে তাসদীদ বেশি শক্তিশালী, তাই না? এই জন্য তাসদীদ দুই বচন হবে আবার। তাহলে বলবো ওয়ামা তাতিহিম ওয়ামা তাতিহিম। মিম যাবে নুনের সাথে মিম নুন জের মিন ইজহার, নুন সাকিনের পরে হামজা থাকার কারণে ইজহার হিসেবে গুণ ছাড়া পড়বো স্পষ্ট করে। তাহলে মিন হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ টান হয় মিন আ মিন আ ইয়া জবর ইয়া মিন আয়া তা মিম দুই জেরে তিম। দেখেন তানবিনের বাম পাশে যদি তার সাথে মিম থাকে তা দুইটাকে মিলে গুণা করে পড়তে হবে, কারণ মিমটা ইদগাম বা গুণা। তাহলে আমরা বলবো মিন আয়াতিম মিম নুন জেরে মিন জজমালা হরফ হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া জবর যদি খারা হয় এক আলিফ টান হয় মিন আয়া তা জেরে তি মিন আয়াতি মিন আয়াতি। র যাবে বারের সাথে র বা জবর রব বা জের বি রব্বি, হা লাগবে মিমের সাথে হা মিম জের হিম রব্বিহিম রব্বিহিম। ওয়ামা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম। এরপর আসুন দেখেন হামজা লাম জের ইল, লামের বা তাসদীদ থাকার কারণে লামটাকে দুইবার উচ্চারণ করবো। তাহলে হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা, এটা আলিফ এটা লাম, লামের তাসদীদ আর লামের জবর রয়েছে, তাহলে লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে তাবাঈ এক আলিফ টান ইল্লা ইল্লা কাফ আলিফ জবর কা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান কা নুন ওয়াও পেশ নু পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান নু ইল্লা কানু ইল্লা কানু। আইন যাবে নুনের সাথে আইন নুন জবর আন হা আলিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান আনহা। মিম যাবে আইনের সাথে মিম আইন পেশ মু চাপ দে র জের রি মু রি দতিয়া জের দুই জেরের বাম পাশে জসমলা ইয়া আলিফ টান মুরিদি নুন জবর না মুরিদিনা মুরিদিনা। এখন যদি অফ করি তাহলে আমরা নুনের উপর সাকিন দেব এবং দিটাকে তিলের ট্রে করবো এটা বাদ দিয়ে আরছি। তাহলে আমরা বলতে পারি মুরিদিন ইল্লা কানু আনহা মুরিদিন।
তাহলে বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।